আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা। আপনারা যে ঘটনাটি দেখতেছেন এটা আজকের ঘটনা। আজকে শনিবার। এটা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বর্ডারে এটি ঘটনা। এই সীমান্ত উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। সীমান্ত উত্তেজনা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্ত নিয়ে ঘটনা চলতেছে, এরই পরিস্থিতিতে আজকে আবার নতুন করে উত্তেজনা। দুই পক্ষে গ্রামবাসী তুমুল লঙ্কাকাণ্ড চলতেছে। তো আসলে এর শেষ কোথায় আপনারা বলেন তো দেখি, আসলে শেষ কোথায়? বাংলাদেশ ভারতের যে সীমানা বিষয়টা, ওরা ওরা আন্তর্জাতিক আইন যদি লঙ্ঘন করে থাকে, তাহলে তো এটা সমস্যা সৃষ্টি হবেই। তো আসলেই একটা নিয়ম আছে। আপনার সীমানা থেকে দুই পাশে একটা নির্ধারিত একটা স্পেস ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার পরেই না হয় কাটাতার করতে হবে। তো এটা যদি নিয়ম লঙ্ঘন হয়, তো সেক্ষেত্রে তো আসলে ঘটনা তো এভাবেই চলতেই থাকবে। তো আসলে এর সমাধান হওয়া দরকার। বা এর যদি সমাধান না হয়, তা শেষ কোথায় হবে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটি আজকে প্রায় বিগত 10 দিন থেকে এরকম বিভিন্ন বর্ডারে এরকম উত্তেজনা চলতেছে। তো আবার শান্তও হয়েছিল, দুই পক্ষের রাষ্ট্রদূত বিষয়ে বসে সমাধান করেছিল। তো আজকে হঠাৎ করে আবার দেখতে পাচ্ছেন নতুন করে আবার চরম উত্তেজনা। আসলে এইভাবে যদি পরিস্থিতি এইভাবে চলতে থাকে, হয়তো বা এর শেষটাও খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তো এইভাবেই সূত্রপাত হবে একটা দাঙ্গা, একটা ফ্যাসাদ। তো আমরা চাই না এরকম পরিস্থিতি। তো আমরা জানি দুই পাশের নিয়মকানুন মেনেই কাজ করা হোক। তো এটার বিপরীতে কিছু হলে তো অবশ্যই সংঘর্ষ বাঁধবে। তো আপনারা দেখতে পেলেন পুরো ভিডিওটি। তো আসলেই এটা আমরা কাম্য করি না। আমরা দুই দেশ, আমরা প্রতিবেশী দেশ, আমরা অবশ্যই ভালো থাকতে চাই। তো যদি কেউ এটাকে কেন্দ্র করে যদি উস্কানিমূলক আচরণ করে থাকে, সেটা আসলে ছাড় দেওয়ার মতো নয়। কারণ বাংলাদেশ তো আর কাঁটাতার দিচ্ছে না, আপনারা কাঁটাতার দিচ্ছেন, ভালো কথা। আপনারা কাঁটাতার দিবেন, আপনারা আন্তর্জাতিক আইন মেনেই কাঁটাতার দেন, সমস্যাটা কোথায়? তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতার দিলে তো গণ্ডগোল সৃষ্টি হবেই। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আমরা চাই সুষ্ঠু একটা পরিবেশ, একটা শান্ত পরিবেশ। এর বাইরে যেন কোনো ঘটনা না ঘটে। এই